হ্যালো বন্ধুরা, কলোরা থানাধীন সাতক্ষীরা জেলার হরিদাস ঠাকুরের বসতভিটা ও জন্ম ভূমিতে আছি। দেখুন বন্ধুরা, কত মন্দির ওনার জন্মভিটায়। আর এই যে ঘাটটা দেখছেন, এটা হচ্ছে বাংলাদেশের ভিতর। আর এই যে নদীটা দেখছেন, এই নদীটা হচ্ছে সোনাই নদী। আর ওই যে ওপার হচ্ছে আপনার ইন্ডিয়া। মানে এত কাছে ইন্ডিয়া বাংলাদেশের একটা সেতু বন্ধ বা মেলবন্ধ যেটা বলা হয়। আসলে না দেখলে বোঝা যাবে না, ওপার ইন্ডিয়া এপার বাংলাদেশ। এখানে প্রতি বছর এই হরিদাস ঠাকুরের বসতভিটা প্রতি বছর অনুষ্ঠান হয়। এই হচ্ছে অবস্থা বর্তমান, রাজহাঁস আর রাজহাঁস। তো আমি একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি। দেখুন বন্ধুরা, ইন্ডিয়ান যে বাড়িটা দেখেন কত, এই যে ইন্ডিয়ান বাড়ি একদম নিম্নমানের বাড়ির টালির ঘর। দেখুন বন্ধুরা, হ্যাঁ, হাই 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 বিড়ি ভাই যে সোনাই নদীতে ঝাঁপ দিচ্ছে। বা ইন্ডিয়ার পার্কে যাওয়াটা হয় মাঝে মধ্যে নাকি ওপার? হ্যাঁ, তাই তাই এমনি কোনো ব্রিজ ট্রিজ আছে না, এই জাতীয় কোনো কিছু আছে নাকি আশেপাশে? আচ্ছা আচ্ছা, ভাইয়ের নাম কি ভাই? আচ্ছা আচ্ছা, এখানে অনুষ্ঠানের লোকজন কেমন হয়? এখানে কেউ থাকে নাকি? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি কত সুন্দর একটি ঘাস। আজকে মেঘাচ্ছন্ন বৃষ্টি সারাদিন ধরে, এত পরিমাণ বৃষ্টি হচ্ছে যা বলে বোঝানো যাবে না। দাদু নমস্কার। দাদু, দাদু কেমন আছেন? দাদু ইয়ে আমার বাড়ি খুলনাতে। হ্যাঁ, ওদিকে একটু আসেন, এখানে একটু আসেন। আচ্ছা দাদু, আমার নাম হচ্ছে অঞ্জন। হ্যাঁ, অঞ্জন রায়, আমি খুলনা থেকে আসছি। তা আপনার নাম কি দাদু? আমার নাম শ্রী রবীন্দ্রনাথ দাস। আচ্ছা, আপনার বয়স কত দাদু? 71 বছর। ও বাবা, অনেক। আচ্ছা, এই যে মন্দির, হরিদাস ঠাকুর মন্দির কখন কি হয় বা কি অবস্থা, সার্বিক বিষয় একটু বলবেন? এখানে আপনার অঘ্রাণ মাসে এনার জন্মতিথি 4 দিন ব্যাপী যজ্ঞ হয়। হ্যাঁ। আর চৈত্র মাসও পরে, ফাল্গুন মাসও পরে, পঞ্চম দোল, দোলের 5 দিন পরে হুম পঞ্চম দোল একসাথে 4 দিন ব্যাপী হয়। হুম। আর নির্জান হয় এই ভাদ্র মাসের 20 তারিখে নির্জান, রাধা অষ্টমী 15 তারিখে, অক্ষয় তৃতীয়া হয় বৈশাখ মাসে, আর জন্মাষ্টমীর অনুষ্ঠান হয়। ও, আপনি কি মন্দিরে থাকেন? আচ্ছা আচ্ছা, এই যে উনি, ওনার সম্পর্কে কিছু বলবেন? উনি
এই হরিদাস ঠাকুর। ওনার জন্মভিটা এটা। আচ্ছা, মানে এইটা কি মানে আগে তো এরকম ছিল না নাকি? না, এসব আমরা ছোটবেলায় দেখি যেখানে ওনার জন্মভিটা গল্প শুনেছি ঠাকুরদার কাছে, বাবার কাছে। আচ্ছা। তখন ওই মাঘী পূর্ণিমায় ওখানে আমরা পদবলি কীর্তন হতে দেখেছি। সব সব পদ্ধতি মানে দখলের সব নিয়ে যেত। এখানে একটা বড় বাদাম গাছ ছিল, সেই বাদাম তলায় আপনার পদবলি কীর্তন হইতো, এইটা দেখেছি আমরা। ওই মাঘী পূর্ণিমার দিন একদিন ব্যাপী হতো। হুম তারপরে এই 9 সালে আমার এক ব্যান্ড ছিলেন প্রাইমারি স্কুলের শিক্ষক, আমার হাজি ভাইপোর হুম শাশুড়ি। হুম তিনি রিটায়ার হয়ে গেলি আমার সে ব্যয়ও মারা যায়। হুম যাওয়ার পরে তিনি এখানে 2 শতক জমি কিনে হুম। ওই মাঝখানে মন্দিরটা তৈরি করে দিলেন। আচ্ছা আচ্ছা। তারই পরে আস্তে আস্তে সব কেনা হচ্ছে, তারই পরে বড় বড় মন্দির হয়ে যাচ্ছে। আচ্ছা, উনি মানে উনি কোন ধর্মের মানে মানে কোন ধরনের সাধক ছিল উনি? কোনো কি হরিদাস ঠাকুর? হ্যাঁ হ্যাঁ, ওনার ওনার বাবা মারা গেলেন তখন ওনার 6 মাস বয়স। হ্যাঁ। তখনকার আমলে আমাদের কুসংস্কার মানে ছিল সতী দেওয়া প্রথা। ওনার মারে সতী দেওয়া করে না। ও আচ্ছা আচ্ছা। ওনার তখন 6 মাস বয়স। তো ওর পাশে শ্মশান এখন নেই, সে দখল করে সেখানে ঘর বাড়ি করে ফিরিয়েছে হুম মুসলমানেরা সব। তো ওনারা মানুষ করে হাকিমপুর গ্রাম, থানার নাম হলো হবুল্লু কাজী। হুম হবুল্লু কাজীর ওখানে মানুষ হন উনি, তাই ওনার নাম হইল জবান হরিদাস। ওনার জন্মভিটাই ওনার সাধন করেছিল মানে বেনাফল। উনি বেনাফল সাধনা করেছিলেন। আচ্ছা আচ্ছা। তো দাদু আহ, আহ, ভালো থাকেন। হ্যাঁ, নমস্কার দাদু।